নমস্কার, 24 মেডিকেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজ অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যে ট্যাবলেটটি দেখছেন স্ক্রিনে, সেটার কম্পোজিশন হলো অ্যাকামপ্রস্ট, ঠিক আছে? আর এই ট্যাবলেটটির নাম হলো অ্যাকামপ্রল। এটার পার পিস আপনার 13 টাকা, 14 টাকা, 15 টাকা করে পড়ে। তবে এই ট্যাবলেটটি কিসের জন্য ইউজ করা হয় সেটা চলুন মেনলি জেনে নিই। যারা প্রচুর নেশা ভান করেন, মানে যারা প্রচুর মদ খান বা যারা প্রচুর ড্রিঙ্ক করেন, তারা যদি স্বইচ্ছায় নিজে থেকে এটাকে ছাড়তে চান, তাদের জন্য এই ট্যাবলেটটি আছে। তো এই ট্যাবলেটটি খাওয়ার সময়, এই ট্যাবলেটটি যখন খাবেন তখন অনেক সময় নিজের ওই যে ড্রিঙ্ক করার মনোবৃত্তিটা অনেকটা কমে যায়, ঠিক আছে? তো সেটা যদি কমাতে চান সেই ক্ষেত্রে নিজের মানসিকতাকেও ঠিক করতে হবে। মানসিকতা ঠিক করার পাশাপাশি ওষুধগুলো খেতে পারেন। অনেক সময় ডাক্তারবাবুর কাছে অনেকে যায় যারা নিজে যে ড্রিঙ্ক করে প্রচুর পরিমাণে, এটা ছাড়াতে চান। সেই ক্ষেত্রে ডাক্তারবাবু এটা প্রেসক্রাইব করে থাকে। আর এটার যে ডোজ ডাক্তারবাবুরা দিয়ে থাকে যে এটার পাওয়ার আছে আপনার 333 করে। যারা প্রচুর নেশা করে থাকেন, ড্রিঙ্ক করে থাকেন, ছাড়তে চান নেশা, তাদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এটা 2টো করে একসাথে দিনে 3 বার খেতে বলেন। আর এটা অবশ্যই খাওয়ার পরে খাবেন, কারণ এটা 3 বারই খাওয়ার নিয়ম, আর 3 বারই খাওয়ার পরেই খেতে হয়। আবার অনেকের আছে যে প্রচুর ড্রিঙ্ক করে লিভারের প্রবলেম হয়েছে, লিভারের ব্যথা একদম সুজের মতো হয়, আর অনেকের লিভারের প্রবলেম এসে যায়। সেই ক্ষেত্রে ডাক্তারবাবু এটাকে আপনার 333 মিলিগ্রাম করে, 333 পাওয়ার যেটা আছে সেটা করেই খেতে বলে। 2টো করে তখন খেতে বলে না, একটা করে খেতে বলে দিনে 3 বার। তো এটা খেলেই যে আপনি নেশা থেকে ছাড়তে পারবেন এরকম কিছুই নয়। আপনি যদি নিজের ইচ্ছা করেন, নিজের মন থেকে করেন, সেই ক্ষেত্রে আপনি এটা খেতে পারেন। আর এই ওষুধটা আপনাকে জাস্ট হেল্প করবে। আর এই যে কম্পোজিশন বললাম, এই কম্পোজিশনে অনেক মেডিসিন বাজারে অ্যাভেলেবেল আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এটার সাইড এফেক্ট মেনলি আপনার অ্যালার্জি টাইপের হতে পারে, র্যাশেস মতো হতে পারে, আর ঘুম না হতে পারে, বমি বমি ভাব হতে পারে, এরকম প্রবলেম হয়। অনেক সময় ওষুধটা চলাকালীন ইচ্ছা কমে যায়, ঠিক আছে? যদি এগুলো বেশি হতে থাকে, সমস্যাগুলো অনেক ক্ষেত্রে হয় না, যদি এগুলো হতে থাকে তাহলে ডাক্তারবাবুর সাথে অবশ্যই কনসাল্ট করে নেবেন যে এই সমস্যাগুলো হচ্ছে। তবে অনেক প্রেগনেন্ট মহিলা আছেন যারা নেশা ছাড়তে চান, তারা কিন্তু এই ওষুধটা খাবেন না। আর যাদের কিডনির প্রবলেম আছে তারাও এই ওষুধটা খাবেন না, কারণ তাদের জন্যে বারণ আছে, ঠিক আছে? এই ওষুধগুলো খাবেন না, প্রচুর বাজে এফেক্ট করে। আর কোনো ওষুধ নেওয়ার আগে, কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। ডাক্তার যেভাবে যেমনভাবে খেতে বলবে তেমনভাবে খাবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আশা করি আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।